তো গাইস কেমন আছেন আপনারা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল RDX95 গেমিং। তো আজকে আরেকটা হাগলু ম্যাচ হতে চলেছে। তো আমরা বিআর র্যাঙ্কে ষোলো ভার্সেস স্কোয়াড না, স্কোয়াড ভার্সেস স্কোয়াডই খেলছি এবং আজকে আমরা নামবো কাটিস্তুয়াতে। তো গাইস দেখেন, এখানে আমি যে নতুন ড্রাগনটা এসেছিলো ফুল স্কোয়াড বসে, এটার মধ্যে বসে নামা যায় সেটা আমি বের করে নিয়েছি এবং সেটার মধ্যে আমার ফুল স্কোয়াড বসে আছে। তো গাইস আজকে আমরা হাগলু ট্রিক্স ইউজ করব এবং হাগলু মার খেয়ে মরেও যাব। তো গাইস বেশি দেরি না করে চলুন গেমে শুরু। তো গাইস এখানে আমরা নামছি কাটেলস্তোয়াতে, তারপর নামছি, নেমে নেই, তারপরে আমি ওকে গাইস নামছি নামছি নেমেই চলছি, নামার শেষ হয় না। হ্যাঁ গাইস আরেকটা জিনিস হলো কি, যে এই যে ড্রাগনের যেটা আপনারা হয়তো অনেকে বের করেছেন, এটাতে নামতে কিন্তু সময় লাগে অনেক অনেক বলতে সাধারণভাবে যেভাবে আমরা নামি ওটার থেকে প্রচুর সময় লাগে। তো গাইস এটা আমি বলবো যে এটা না ইউজ করে ভালো। এনিমিরা আপনার আগে নেমে আপনাকে হাগলু মার মেরে চলে যাবে। তো গাইস এখানে আমি P90 নিই এবং তারপর কিংফিশার নিই, এই দুটি গানই আপাতত পাই। তারপরে আমি কয়েন লুট করি, কয়েন লুট করার পর তারপরে আমি আরও ভালো গানের সন্ধান করতে থাকি। ভালো গানের সন্ধান করতে করতে আমি একটা ব্যাগ পেয়ে যাই 2 লেভেলের। আমার কাছে 1 লেভেলের মাত্র ব্যাগ ছিল। জাস্ট আমি একটু ইন্ট্রোভার্টটা করে দিই। যারা চ্যানেল নতুন আছেন প্লিজ একটু দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। আমরা নতুন শুরু করছি, একটু সাপোর্ট করবেন। তো গাইস এখানে আপনারা হয়তো জানেন না, আমি প্যারাফেলের ইবুটা বের করে নিয়েছিলাম। তো প্যারাফেল নিয়েছি এবং পরিস্কোপ কিনে নিয়েছি। তো প্যারাফেল নিয়ে আমি খেলছি আপাতত। আমি তারপরে এখানে M10 দেখে আমি ভাবছিলাম, যখন কাইরস নিয়েছি তো কাইরসের পাওয়ার M10-এর সাথে প্রচুর যায়। তো আমি কাইরসের জন্য আমি M10টা নিয়ে নিয়েছিলাম। তারপর আমি M10-এর জন্য কয়েন আর এমও খুঁজতে থাকি, SGMও। তো গাইস এখানে আরেকটা M10 পড়ে আসে, দেখে আমি ভাবছিলাম 2 লেভেলের হবে তো ভালো হবে, কিন্তু না, দেখি 1 লেভেলের। তারপর আমি উপরে যাই, গিয়ে দেখি যে MP40 পড়ে আছে। তো আমি আর দেরি করিনি, MP40টা হাতে নিয়ে তারপর এমোগুলো P90-র যে এমোগুলো আমি নিচে ফালিয়েছিলাম ওগুলো নিতে আমি ছুটে চলি। এই যে এখানে P90-র এমোগুলো পেয়ে গেছিলাম। তারপর আমি আমার টিমমেটগুলো দেখি লঞ্চ প্যাড ধরে ওদিকে চলে যাচ্ছে, তা আমিও যাই। পর ওদিক থেকে গুলির আওয়াজ আসছিল, তখন আমি গিয়ে দেখি যে ওরা একটি এনিমির গাড়ি ফিরে দিচ্ছে। আমি একটু ড্যামেজ দিই, তারপরে ড্যামেজ দিতে যাই কিন্তু এনিমিটা গ্লোয়াল দেখে টিম ওয়াইপ আউট হয়ে যায়। টিম ওয়াইপ আউট হয়ে যায়। তারপরে আমার টিমমেট ওকে রিভাইভ দিতে থাকে, আমি এদিক দিয়ে একটু লুট করতে থাকি। আমি গ্রেভিয়ার্ডে যেতে থাকি। গ্রেভিয়ার্ডে গিয়ে আমি কিছু কয়েন লুট করব। কয়েন লুট করার পর আমি এমও কেনার চেষ্টা করব, বা এমও পেলে তো ভালোই, বা এমও কিনবো। আচ্ছা আমি ওদিকে যাই, গিয়ে দেখি যে কিছু মেডি পড়ে আছে। মেডি নেই আমি, কারণ আমার মেডির খুব অভাব চলছে, মাত্র 4টা মেডি আমার কাছে। তো আমি কয়েনটা নেই, তারপরে চলে যাই আমি ছাদের উপরে দেখে গিয়ে যে আরেকটা P90 পড়ে রয়েছে। আমি P90টাকে নিয়ে নিই, P90-র এমোটাকে নিয়েছি। আপনাদেরকে বলে দিই যে আমার যে MP40টা আছে, এটা ব্লু কালারের ডাবল ড্যামেজের যে স্কিনটা আছে না, ওই MP40টা। এটা আপনারা হয়তো জানেনই। আপনারা এখন আমি বললে বলবেন যে তুমি একটু বেশি বেশি বকছো, এসব। আচ্ছা তাও বলে দিই, এটা MP40-র স্কিনে 3 নাম্বারে রয়েছে, ফার্স্টে ইভো, তারপরে ইনক্লুবেটার, তারপরে এই MP40 ডাবল ড্যামেজেরটা। আমার খুব পছন্দের একটা MP40। গরিব বলে ইভো বা ইনক্লুবেটার MP40 আমি নিতে পারিনি। আচ্ছা যাই হোক, তারপরে এখান থেকে আমি কিছু কয়েন লুট করি, কিছু অ্যামো লুট করি এবং তারপর আমি টিমমেটদের সাথে আরও একটু লুট করি। তারপর এদিক থেকে আমি যাচ্ছি। একটা কথা বলতে, আমি মাত্র একটি ম্যাচে 5টা কিল করতে পেরেছি এবং বুইয়াও নিতে পারিনি। তো কেমন হাগলু মার খেয়ে আমি মরেছি, সেটা আপনাদেরকে আর বলা লাগবে না, আপনারা হয়তো বুঝেই গিয়েছেন। সেদিকে আমি যাচ্ছি, গিয়ে তারপরে আমি একটা গাড়ির সন্ধান করতে থাকি।
গাড়ি পেলে আমি একটু হিটলিস্ট নেওয়ার চিন্তা ভাবনা করছিলাম। সামনে একটা গাড়ি পেয়ে গেছি। হ্যাঁ, এই যে সামনে গাড়ি আছে, গাড়িটা নিব ভাবছিলাম হিটলিস্ট করব, কিন্তু তারপরে ভাবি না থাক, হিটলিস্ট করা লাগবে না, আমি একটা গাড়ি নিই। আমি এই গাড়িটা নিয়েছিলাম, আমি ওটা টিমমেটদের জন্য ছেড়ে দিয়েছিলাম। আমি এদিকে নিয়ে ওইদিকে আমার 2 নাম্বার একটা টিমমেট আছে, ওর কাছে চলে 2 নাম্বার না সরি 4 নাম্বারের কাছে চলে যায়। 4 নাম্বার এর জোনে আসতেছে, সেটা আমি গাড়িতে বসিয়ে নিই। গাড়িতে বসে গেছি 4 নাম্বারকে গাড়িতে নিয়ে আমি তারপরে একটা ড্রপ লুট করতে চলে যাই। ড্রপ লুট করতে এই যে 3 লেভেলের ড্রপটা থাকে না, ওটা আমি যে আমার আরেকটা গাড়িতে বসে গেছে, আর আমার আরেকটা টিমমেট ওটার জন্য ভিতরে আছে 2 নাম্বার। আই থিঙ্ক ওটা অফলাইন চলে গেছে। আচ্ছা ওটা বাদ দেই, ওর কথা বাদ দিই। হ্যাঁ, আরেকটা জিনিস বলে দিয়েছি, এগুলো আমার স্কোয়াডের টিমমেট না, এগুলো আমার আমি র্যান্ডম প্লেয়ারদের সাথে খেলছি। সো দেখতেই পাচ্ছি, কারণ আপনারা বুঝবেনই হয়তো খেলছি। তো এখানে আমি আর আমার একজন 4 নাম্বার টিমমেট করতে থাকি। আমার নেট ভাই, এখন আপনারা তো হয়তো জানেনই বাংলাদেশে কী চলছে, নেটের প্রচুর সমস্যা। তাও আমার গেমটা কোনো রকম চলছে। তো ওরা হয়তো নেট দিয়ে খেলছে, এর জন্য ওদের ইন্টারনেট স্পিডটা অনেক কম ছিল, তার জন্য ওরা কিছু ভালোভাবে নিতে পারছে না। তো এখান থেকে আমি উপরে উঠে যাই। আপনারা হয়তো জানেন হয়তো যে ড্রপের উপরে উঠে থাকলে নিচে যারা থাকে তাদের তুলনায় উপরে থাকলে লাভ করে চলে যায়, কারণ আপনি লুট করতে পারেন ভালো তাড়াতাড়ি। আচ্ছা, তো আমি এসবিডি এখান থেকে এসবিডি নিয়ে নিই। তারপর ভাবি যে সামনে ওটা লুট হয়নি, কিন্তু লুট হয়ে গেছে। আমি সামনে এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু আমার টিমের পুরো গাড়িতে চড়ে গেছে, কিন্তু আমি একটা গাড়ি পকাত দিই। তো গাইস, এখান দিয়ে আমি এখানে আপনারা দেখেন কীভাবে ফাইটটা হয়। এখানে আমি ভাবছিলাম এই টপটা লুট করবো, কিন্তু না, যখন সামনে দিয়ে আছে, তো আমি এটাকে গাড়ি দিয়ে তারপর MP40 আমি কিন্তু একদম নোবরা, আমি খালি চাতা প্লেয়ার। আচ্ছা বাদ দিই। তো এখান দিয়ে আমি ঘরের ভিতরে যাই, যে আমি ভাবছি যে এটা পার্পেল ড্রপ, কিন্তু পার্পল দেখি এটা পার্পেল ড্রপ, এটা নর্মাল ড্রপ, পার্পেল ড্রপ স্যার পার্পেল ল্যান্ডিং মেশিন। তো তারপর আমি বাইরে যাই, কোন এনিমি এদিকে আমার পিছের থেকে ড্যামেজ করছে, সামনে থেকে ড্যামেজ করছে। তো আমি এদিকে যাই, যে একটা শ্বাস দিই, বেসটা আপডেট করে নিই। বেসটা আপডেট করে তারপরে আমি ভাবি যে এখানে হয়তো অনেক এনিমি আছে, তো আমার গাড়ি দিয়ে পালিয়ে যাবে, কারণ আমি ওটা আপনারা হয়তো জানেন না, আপনারা জানেন না, আমি বলে দিচ্ছি। তো আমি ওদিকে যাই, যাচ্ছিলাম, ওদিকে ফাইট চলছে। তো 3 নাম্বার এনিমিটা, এই এনিমিটাকে ড্যামেজ দিই পুরো সোনিয়া, মানে এখন আর কী বলবো, এখনও সোনিয়া করে। তো গাইস, এখানে আমি এটা ফিনিশ করে আমার মাত্র 3টা কিল হয়েছে। তো ওইদিকে আমাকে ড্যামেজ দিচ্ছে, আমি এদিকে একটা মেডি করে নিচ্ছি। তো এখন দেখেন কি হয়, মানে এত গাধা এনিমি থাকলে আর কি বলবো। তো আমি এদিকে সব কিছু আপগ্রেড করে একটা মেডি মেরে সব কিছু যাচ্ছিলাম, ওদিকে আমি গাড়িটা নেবো ভাবছিলাম, তারপর গাড়ি নিয়ে চলে যাবো। কিন্তু তারপরে আমি দেখি যে ওদিকে থেকে 2টা এনিমি আসছে। তো আমি একটা এনিমি আসে আমি বলছিলাম, তারপর ভাবি যে চলো ওদের মেরে নিই। তারপরে 2টা গাড়ি সার্ভিস দিয়ে 2টাকেই, মানে এত গাধা এনিমি একটা গ্লোয়াল ফেলাতে পারেনি। তো আমি খুবই ইজিলি আমি মেরে ফেলেছি। হ্যাঁ, খুব ইজিলি মেরে ফেলেছি। তারপর আমি দেখতে পাচ্ছি যে যাবো, সে আমার উপর মানে আমি ভাবছিলাম হয়তো আমি গিয়েছি। তারপর আমি ওইদিকে ভাবতে পারি যাতে আমার রেঞ্জটা না পাওয়া যায়, এনিমি যাতে আমার রেঞ্জটা না পেতে পারে। তো আমি একটা সুপার বা আদার মেডিকেল মেরে ওইদিকে আমি ভাবছিলাম যে ঘুরে তারপর চলে যাবো। এদিকে আমি কয়েনটা লুট করবো, কারণ আপনারা হয়তো জানেন যে কয়েন গাড়িতে বসে লুট করবো, তো এটা অনেক ইজি করে, আর এটা অনেক ভালো করেছে যে গাড়িতে বসে কয়েনটা লুট করে। তারপর আমি এদিকে যাচ্ছি। তারপর আমি যাচ্ছি, দেখেন আমরা পিকের সাইডে দিয়ে যাচ্ছি, পিকে জোনটা পড়ে। হ্যাঁ, আর নাহলে আমি পিকে উপরে উঠে, কারণ এসবিটি ওয়াই ছিল আমার কাছে, এই এসবিটি উপরে ওয়ালের পর মারা যায়। পিকেও জোনটা পড়ে, ভাবছিলাম পিকের সাইডের উপরে আমি এদিকে আমি যাই, দেখি গিয়ে যে ভাই কী বলবো, আমি পুরা একটা
স্কোয়াডের ভিতরে ঢুকে পড়েছিলাম। তো আপনারা হয়তো জানেন যে আমি কত বড় নোংরা। তো আমিও আমি এদিক দিয়ে করছি, হঠাৎ করে আমি ভাবছিলাম যে একটা নিমেষে চলে মারবো, কিন্তু তারপরে কোথা থেকে ভাই পুরো স্কোয়াড এসে আমাকে সেখানে আমাকে স্কোয়াডটা ফিনিশ করে দেয়। তারপরে আমি আমার এনিমিতে ট্রেন হয়ে যাই। তো এখানে 2 নাম্বার এনিমি দেখা যায় 2 নাম্বার এনিমিতেও জানেন যে অফলাইন চলে গিয়েছিল। তো ও আবার ফেরত এসেছে। তো 2 নাম্বার এনিমির কাছে 500 টোকেন, এনার কাছে 1000 টোকেন। 2 নাম্বার এনিমিটা কত গাধা আর কত নোংরা আপনারা দেখেন। ওর নেট সমস্যা প্লাস ওর নেট সমস্যা প্লাস ও কয়েনটা নেয়নি। কয়েনটা নিলে হয়তো রিভাইভ দিতে পারতো কোনো রকমে, ওর কাছে উপমা ছিল। ও কীরকম কাজ M10 মারতেও পারে। ওটা 4 লেভেলের রোস্টটা ছিল, আপনারা দেখছেন 4 লেভেল। তো ওকে এখানে মেরে দেয়। তো আমার এই যে 3 নাম্বার গাধার টিমমেটটা আমি বলছি ভাই রিভাইভটা দে, ভাই রিভাইভটা দেখেন আমি 5 কিল করেছি তারা সবাই। তো এদিকে আমি দেখেন আমি যেখানে মরেছি ওইখানেও যাচ্ছি, ওইখানেই ফুল স্কোয়াডটা বসে আছে। ওইখানে যাবো, ওকে এখানে যে ও গিয়েছিল তাকে ধাক্কা দিয়ে তারপরে পালাতে যাবে, তখনই পিছন দিয়ে একদম পগত পার করতে। তো এখানে আমাদের ম্যাচটা শেষ হচ্ছে। আমি 5 কিল করেছি, এতে আমার 42 প্লাস দিছে। অবশ্যই এটা আমার দিনের 3 নাম্বার ম্যাচ, তো ওই হিসেবে এই ম্যাচের প্লাসটা আমার জন্য পারফেক্ট। তো গাইস এটাই ছিল আজকের ভিডিও। টাটা বাই বাই। যারা নতুন সাবস্ক্রাইব করে দেবেন মনে করে। টাটা বাই বাই। হ্যাঁ, আর অবশ্যই একটা লাইক একটা ভালো কমেন্ট করে দেবেন। বাই।